আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিন রেকর্ড করে কিভাবে ভিডিও বানাবেন, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করে ভিডিও কিভাবে বানাতে হয়, কিভাবে এডিট করতে হয়, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। একটা কমেন্ট পেয়েছি এ রিলেটেড, ভাই স্ক্রিন রেকর্ড করে কিভাবে ভিডিও বানাবো এ নিয়ে একটা ভিডিও দেন। স্ক্রিন রেকর্ড অ্যাপস কিভাবে ব্যবহার করবেন, তারপর এটা কিভাবে এডিট করার সময় কিভাবে অ্যাডজাস্ট করবেন, কিভাবে এডিট করবেন, আজকের পর থেকে আপনারা স্ক্রিন রেকর্ড করে একদম প্রফেশনাল লেভেলের ভিডিও ইউটিউবে ছাড়তে পারবেন। সেই ভিডিও থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ফেস না দেখিয়ে। সো আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে যদি আপনি দেখেন 100% আপনি স্ক্রিন রেকর্ড করে এখন থেকে ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বড় হতে পারে, কারণ আমি কিন্তু একদম হাতে কলমে শিখিয়ে থাকি, আপনারা অনেকে জানেন, একদম সহজভাবে দেখাই, যার কারণে আমার ভিডিওগুলো একটু বড় হয়। তো প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এক্স রেকর্ডার লিখে সার্চ করার পর যে অ্যাপসটা আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপস, ঠিক আছে? অ্যাপসটা কিন্তু আমি ইনস্টল করছি, আমার মোবাইলে কিন্তু ইনস্টল করা আছে। আমি জাস্ট এটাকে টাচ করব, স্ক্রিন রেকর্ড অ্যাপসটার মধ্যে আমি টাচ করে দিলাম। টাচ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে আপনি গট ইটে ক্লিক করে দিবেন। ওকে, গট ইটে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে এই যে ডোন্ট আস্ক অ্যাগেন, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে বা নো দিস টাইম, এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি অ্যালাউর মধ্যে ক্লিক করে দিলাম। এরকম আসবে, ঠিক আছে? এখন দেখুন এখানে রেকর্ড লেখা আছে, রেকর্ড আইকনের মধ্যে ক্লিক করলে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। উপরে দেখুন অনেকগুলো আইকন রয়েছে, এই যে ব্রাশের একটা আইকন দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে, এই ব্রাশ আইকনের মধ্যে আমি টাচ করে দিলাম। ব্রাশ আইকনের মধ্যে টাচ করে দিলাম। এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এই অপশনটা যদি আপনাদের কাছে পারমিশন চায় এটা টিক মার্ক দিয়ে দিবেন, তারপর ব্যাক দিবেন। এখন দেখুন ব্রাশ আইকনে ক্লিক করার পরে কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছেন ব্রাশ আইকনটা দেখা যাচ্ছে। ব্রাশ আইকনের মধ্যে টাচ করলে আমি যে কোনো কিছুকে মার্ক করে দেখাতে পারবো, এখানে গোল করে দেখাতে পারবো, তারপরে এখান থেকে আমি তীর চিহ্ন দিয়ে দেখাতে পারবো, এই আইকন দিয়ে দেখাতে পারবো। ওকে, শুধু ব্রাশ না, এখানে আপনারা দেখুন আরো অনেকগুলো অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে ক্যামেরা একটা আইকন রয়েছে, ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ছবি দেখাতে পারবেন। স্ক্রিন রেকর্ড হওয়ার সময় আপনার ছবি কিন্তু দেখাতে পারবেন। ওয়েল, এখন এখানে বেশ কিছু সেটিংস আপনাকে করতে হবে। এখানে ডান পাশে নিচে সেটিংস এর একটা আইকন রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। সেটিংস এর আইকনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিন। সেটিংস এর আইকনের মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অডিও সেটিংস আপনি এখান থেকে মাইক্রোফোন করে দিন, তাহলে আপনার কথাটা শোনা যাবে। আমি এখান থেকে মাইক্রোফোন করে দিলাম। তারপর এখান থেকে অ্যালাউ করে দিলাম, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে দেখুন ভিডিওর ওরিয়েন্টেশন যেটা রয়েছে, সেটাকে আপনি লম্বালম্বিভাবে ভিডিও বানাবেন নাকি এরকম ভিডিও বানাবেন, এটা আপনি সেট করতে পারবেন। তো আমি এখান থেকে পোর্ট্রেট করে দিব। পোর্ট্রেটে ক্লিক করলাম, এটা গেল। তারপর এখানে ভিডিও সেটিংসের মধ্যে 720p লেখা আছে, আমি এখান থেকে 1080 করে দিব। আপনারা চাইলে মোবাইলের র্যাম অনুযায়ী আপনি রেজুলেশনটা সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে 1080 করে টিকমার্ক করে দিলাম। পেজটাকে একটু উপরের দিকে তুলবো। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আরেকটা সেটিংস আমি করি। এই যে এই অপশন, এটা আমি কি করে হাইড করে দিই, অর্থাৎ রেকর্ড যে হচ্ছে এই আইকনটা যাতে কেউ দেখতে না পায়, এর মধ্যে আমি টিকমার্ক করে দিলাম। এটা গেল। তারপর রেকর্ড যখন শেষ হবে তখন আপনি জাস্ট স্টপ আইকনের মধ্যে টাচ করে দিবেন। স্টপ আইকনের মধ্যে টাচ করে দিলে কিন্তু আপনার রেকর্ডটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে। স্টপ আইকনের মধ্যে টাচ করে দিলে, তারপরে পজ আইকন রয়েছে, পজের মধ্যে ক্লিক করলে এটা থেমে যাবে। তারপর আপনি আর কিছুক্ষণ পর আবার রেকর্ডটা স্টার্ট করলে সেই জায়গা থেকে কিন্তু আবার শুরু করতে পারবেন আবার, ঠিক আছে? রিজিউমে ক্লিক করে। ওকে, তার মানে এটা আপনারা আশা করি অনেকে জানেন, তারপর আমি এটা দেখালাম। এখন ধরে নিলাম যে আপনার রেকর্ডিংটা শেষ হলো, স্টপ। এখন আপনি রেকর্ডিংটা এডিট করতে চান বা আপনার ভিডিওর সাথে রেকর্ডিংটাকে অ্যাডজাস্ট করতে চান, সেটা আপনি কিভাবে এডিট করবেন সেটা দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু ক্যাপকাট, কাইনেমাস্টার, তারপর হচ্ছে ইনশট, আর অনেক এডিটিং সফটওয়্যার ব্যবহার করি ভিডিও এডিট করার স্বার্থে। তো আজকে দেখুন আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে এডিট করবেন কিভাবে স্ক্রিন রেকর্ডার ভিডিও। আমি ক্যাপকাটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্যাপকাটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে দেখুন এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, নিউ প্রজেক্টের মধ্যে আমি ক্লিক করে দিলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি টাচ করলাম, যেটা এডিট করব। অ্যাডের মধ্যে ক্লিক করে দিলাম। ধরুন আমার এই ভিডিওটার মধ্যে আমি আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা অ্যাড করব।
তো ভিডিওর যে অংশ থেকে আপনি স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছেন সেখানে নিয়ে যাবেন, শুরুতে হলে শুরুতে, বা যেখানে যে অংশ থেকে দেখাবেন সেখানে আপনি রাখবেন। ঠিক আছে, লেয়ারটা সেখানে রাখবেন টাচ করে। ওকে, এখন নিচে দেখুন, নিচে দেখতে পাচ্ছেন এখানে ওভারলে নামে একটা অপশন রয়েছে, ওভারলে। এই ওভারলের মধ্যে আপনি টাচ করে দিন। ওভারলের মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন, ওভারলের মধ্যে টাচ করার পর এখানে দেখুন অ্যাড ওভারলে লেখা আছে, অ্যাড ওভারলে, এটার মধ্যে টাচ করে দিন। টাচ করার পর আপনি স্ক্রিন রেকর্ড যেটা করেছেন সেই স্ক্রিন রেকর্ডটা আপনি এখানে নিয়ে আসুন। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডটা আপনি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসুন। তো আমি টাচ করে দিলাম, তারপর অ্যাডের মধ্যে ক্লিক করলাম। দেখুন চমৎকারভাবে কিন্তু স্ক্রিন রেকর্ডটা কিন্তু এখানে চলে এসেছে। স্ক্রিন রেকর্ডটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি এখানে হাত দিয়ে ধরে স্ক্রিন রেকর্ডটাকে যে কোনো অংশে কিন্তু নাড়াচাড়া করতে পারবেন যেখানে আপনি রাখতে চান। এটাকে দুই আঙুল দিয়ে টাচ করে কিন্তু আপনি এটাকে বড় ছোটও করতে পারবেন। ঠিক আছে, তো আমি অ্যাডজাস্ট করে এটা এভাবে রাখলাম। দেখুন এটা কিন্তু অনেক প্রফেশনাল দেখাচ্ছে। তারপর স্ক্রিন রেকর্ডের লাস্টে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে সেটাকে আপনি সেই জায়গাটাকে আপনি কিন্তু বাদ দিতে পারবেন। জাস্ট যেখানের মধ্যে যতটুকু পর্যন্ত রাখবেন সেটার মধ্যে রাখবেন। সাদা কালারের যে কার্সরটা রয়েছে এটাকে, তারপর আপনি কি করবেন, এই যে এই অংশের মধ্যে আপনি টাচ করে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আপনি বাদ দিয়ে দিবেন এই অংশটাকে। অথবা আরেকটা উপায়ে কিন্তু আপনি বাদ দিতে পারেন, সেটা হচ্ছে যতটুকু অংশ বাদ দিবেন সেই অংশের মধ্যে রাখবেন, তারপর নিচে স্পিল্ট লেখা আছে, স্পিল্ট, এটার মধ্যে টাচ করে দিবেন। দেখুন এটা দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে যাওয়ার পর আবার টাচ করবেন লেয়ারের মধ্যে, এখানে ডিলেটে ক্লিক করে দিলে কিন্তু ডিলেট হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। এখানে অ্যাডজাস্ট ভিডিওর সাথে যদি আপনি স্ক্রিন রেকর্ডটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে চান, সেক্ষেত্রে আমি যেই টেকনিকটা প্রয়োগ করি সেটা হচ্ছে আমি প্রথমে স্ক্রিন রেকর্ডটা শুনি গ্যালারিতে গিয়ে। আমি প্রথমে কোন কথাটা বলেছিলাম, তারপর ভিডিওর মধ্যে এই কথাটা কত সেকেন্ডের মধ্যে আছে সেই জায়গায় আমি কত মিনিটের মধ্যে আছে বা কত সেকেন্ডের মধ্যে আছে সেই জায়গায় আমি ভিডিওর এই কার্সরটাকে রাখি, সাদা কার্সরটাকে রাখি। তারপর অ্যাড ওভারলের মধ্যে গিয়ে আমি স্ক্রিন রেকর্ডটাকে সেই অংশের মধ্যে নিয়ে আসি। এভাবে কিন্তু আমি অ্যাডজাস্ট করে স্ক্রিন রেকর্ডটাকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। এটাগুলো একভাবে। আর একটা হচ্ছে আপনি যদি শুধু স্ক্রিন রেকর্ডটাকে দেখাতে চান, ঠিক আছে, ফেস ক্যাম না, ফেস ক্যামের সাথে না, সেক্ষেত্রে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওটা এখানে নিয়ে আসুন, টাচ করে অ্যাডের মধ্যে ক্লিক করে দেখুন এটা চলে এসেছে। এখন দেখুন আমরা ইউটিউবের জন্য যে স্ক্রিন রেশিওটা সেটা হচ্ছে 16:9, এটা কিন্তু ফেসবুক টিকটকের রেশিও। ঠিক আছে, এখন দেখুন নিচে রেশিও নামে একটা লেখা আছে, রেশিও, এই রেশিওর মধ্যে আপনারা টাচ করে দিন। টাচ করার পর এখানে দেখুন ইউটিউবের আইকন রয়েছে 16:9, এই যে দেখুন ইউটিউবের আইকনটা রয়েছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। দেখুন এখন কিন্তু ইউটিউবের আইকনটা হয়ে গেছে। এখন কিন্তু আপনি এই যে দেখুন এটা কিন্তু একদম প্রফেশনাল দেখাচ্ছে, অনেক প্রফেশনাল দেখাচ্ছে। আপনি যদি একদম লাস্টের অতিরিক্ত অংশটা যদি আপনি বাদ দিতে চান, সেক্ষেত্রে যেটুকু অংশের মধ্যে বাদ দিতে চান সেই জায়গাটা রেখে দিন। তারপর এখানে লেয়ারের মধ্যে, লেয়ার হচ্ছে এটা, ভিডিওটা হচ্ছে লেয়ার, ভিডিওর মধ্যে টাচ করবেন লেয়ারের মধ্যে। তারপর এখান থেকে স্পেলটি ক্লিক করে দিলে এটা দুই ভাগ হয়ে যাবে। তারপর এখানে ডিলেটে ক্লিক করে দিলে অতিরিক্ত অংশটা কিন্তু বাদ হয়ে যাবে। দেখুন অতিরিক্ত অংশটা কিন্তু বাদ হয়ে গেছে। এখন দেখুন আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আপনি যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান সেটা কিভাবে করবেন, নিচে যে অপশনগুলো আছে এগুলোকে একদম লাস্টের অপশনটার মধ্যে চলে যাবেন, ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে আপনারা টাচ করে দিবেন, ক্যানভাসের মধ্যে টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি টাচ করে দিন। ব্যাকগ্রাউন্ড টাচ করার পর এখানে প্লাস লেখা, প্লাস চিহ্ন আছে, প্লাসের মধ্যে ক্লিক করে দিন। প্লাসের মধ্যে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে টাচ করে দিন। দেখুন এখন কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, অটোমেটিক টিকমার্ক করে দিন। এখন দেখুন আপনি চাইলে এই যে আপনার স্ক্রিন রেকর্ডের যে অংশটা আছে এটাকে কিন্তু আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, স্ক্রিন কতটুকু রাখতে চান দেখুন অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি যদি এখন চান এই স্ক্রিন রেকর্ড অংশটার মধ্যে আপনি একটা মোবাইল পিএনজি অ্যাড করবেন যাতে মোবাইলের মতো দেখা যায়, সেটা আপনি কিভাবে করবেন, সেজন্য আপনি এখানে ব্যাক দিব আমি। এই যে দেখুন এখানে এই অংশ, এই চিহ্নটা রয়েছে, এটার মধ্যে আপনি টাচ করে দিবেন। টাচ করার পর এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে ওভারলে অপশনটার মধ্যে আপনি আবার চলে যাবেন নিচে, ওভারলের মধ্যে ক্লিক করে দিলাম, অ্যাড ওভারলের মধ্যে আবার ক্লিক করলাম। তারপর আপনি আপনার গ্যালারি থেকে যেখানে আপনি যেখানে আপনি পিএনজিটা রেখেছেন, মোবাইল পিএনজিটা রেখেছেন, সেটা আপনি টিকমার্ক দিবেন, টাচ করবেন, তারপর অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন।
দেখুন মোবাইল পিএনজিটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এই মোবাইল পিএনজিটাকে আপনি ২ আঙুল দিয়ে টাচ করে ধরে অ্যাডজাস্ট করে নিবেন যতটুকু আপনার দরকার হয়, যাতে করে স্ক্রিন রেকর্ডের সাথে এটা একদম মিলে যায়, যাতে মানুষ বুঝতে না পারে যে আসলে এটা আপনি আলগা পিএনজি ব্যবহার করেছেন, যাতে করে একদম মনে হয় যে এটা আপনি মোবাইলেই দেখাচ্ছেন, এরকম মনে হয়। দেখুন আমি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এই যে পিএনজি যে লেয়ারটা রয়েছে মোবাইল পিএনজির, সেটার মধ্যে আপনি টাচ করে দিন। দেখুন লেয়ারটার মধ্যে আমি টাচ করে দিলাম। এখন ভিডিও যতটুকু অংশ রয়েছে ততটুকু অংশের মধ্যে আমি এই লেয়ারের টাকে টেনে নিয়ে যাব, পিএনজিটাকে টেনে বড় করে দিব। দেখুন আঙ্গুল দিয়ে টেনে আমি সম্পূর্ণ করে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ করে দিলাম। তারপর অতিরিক্ত যে অংশটা রয়েছে এখানে রাখলাম, রেখে আমি এখানে নিচে স্পিল্ট লেখা আছে, স্পিল্টের মধ্যে আমি টাচ করে দিলাম। তারপর এখান থেকে আমি ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু আমার অতিরিক্ত মোবাইল পিএনজি যে লেয়ারটা অতিরিক্ত চলে গেছে সেটা আমি কিন্তু ডিলিট করে দিলাম। এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। দেখুন অনেক প্রফেশনাল দেখাচ্ছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এইভাবেই কিন্তু আমি স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো এডিট করি, স্ক্রিন রেকর্ড করে এভাবে ভিডিও ছাড়ি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। এত সহজভাবে কিন্তু ইউটিউবে কেউ বোঝাবে না, এটা গ্যারান্টি দিলাম। আসসালামু আলাইকুম।